হাই গাইস, আমার একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো ওয়েদারটা ছিল বৃষ্টি বৃষ্টি, তো রিককে নিয়ে রিকের স্কুলে যাচ্ছি। যে আমাদেরকে নিয়ে যাব, তো দেখো আমরা বের হয়ে যাচ্ছি, আমি গেট লাগিয়ে দিচ্ছি। এখন আমরা যাব রিকের স্কুলে। আজকে আমরা দুজনই যাচ্ছি রিককে স্কুলে দিতে। তো দেখো লজ্জা লাগে ভিডিও করতে, তাই হাসছিলাম আমি মোবাইল ধরে ধরে। এত কি সুন্দর লাগছে তাই না জায়গাটা। গাছপালা দেখতে দেখতে কিন্তু এসে পড়লাম রিকের স্কুলে। তো রিককে দিয়ে গাছ আমি রিকের স্কুলে দিয়ে এসে পড়েছি। এখন রান্নার কাজগুলো করে নিই, কারণ স্কুল থেকে আসতেও যেতে হচ্ছে। আবার তারপরে দেখো শাক বানাবো, বেগুন ভাজছি, মূলা শাক হবে বেগুন দিয়ে। মূলা শাক লবণ দিয়ে মেখে রেখেছি অল্প জল দিয়ে। ফটাফট রান্না করে নিই, আবার স্কুল থেকে আনতে হবে ওকে। পুরা বৃষ্টি পড়ছে। বৃষ্টির ওয়েদার কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে বৃষ্টির ওয়েদার। বৃষ্টিতে কিন্তু ভিজতেও ভালো লাগে। এদিকে দেখো আমি ঝিঙ্গা বাটা করছি। তোমরা কি খেয়েছো ঝিঙ্গা বাটা? প্রথমে ঝিঙ্গাটা জলটা শুকিয়ে নিচ্ছি, তারপরে করবো রসুনটা পরে দিয়ে তেল দিয়ে থেতো করে দেবো। আরেকদিকে আমার ভাত বসিয়ে দিচ্ছি, ভাতে হবে ভেন্ডি সিদ্ধ। দেখো আমার ঝিঙ্গা বাটা হয়ে গেছে, দেখো কতগুলো ছিল কতগুলো হয়ে গেছে। এদিকে আমার শাকও কমপ্লিট, আমার ভাতও হয়ে গেছে। দেখো ভাত হয়ে গেছে, ভেন্ডি সিদ্ধ দিয়েছি। এদিকে ঝিঙ্গা বাটা, শাক, মূলো শাক, শশা বটি, শিলকুড়িয়া মাছের রসা আলু দিয়ে। এদিকে বোয়াল মাছ সর্ষা দিয়ে বানানো হয়েছে। আর ডাল হয়েছে। সালাডের জন্য সব কেটে রেখেছি, পেঁয়াজ ছুলে রেখেছি, দিলে পরে একসাথে গন্ধ হয়ে যাবে। দিকে দেখো আমি বলছিলাম কথাগুলো মিউট হয়ে গেছে। আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে, এখন ঘর দুয়ার মুছবো, এটাই বলছিলাম। দেখো আমি রেডি হয়ে গেছি, 12টায় বেজে গেছে। এখন যাচ্ছি আমি রিককে আনতে। আমার ঘরটোর মোছা রান্নাঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি রিককে আনতে। তো দেখো আমি ঘর থেকে বের হয়ে গেছি, বৃষ্টি পড়ছিল, অল্প কমেছে, তার জন্য আমি ছাতি নিলাম না, টমটম করেই যাব। তো আমাদের এখানে পুরো জল হয়ে গেছে। দেখো অল্প বৃষ্টি হলে আমাদের এই জায়গাটা পুরো জল হয়ে যায়। তো আমার সিনেমেটিক শটগুলো তোমরা এনজয় করো। এদিকে দেখো রিককে স্কুল থেকে নিয়ে নিলাম, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে, ভালো লাগলে ফলো করে আমার পাশে থাকবে।